সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দুনিয়া থেকে শুরু করে তারা কবিতে করিতে ছোট আলাপের অনেকটা অংশ জুড়েই সাম্প্রতিক কালের স্থানটাই কেমন বাংলাদেশটা উত্তরটি দিকে যত বুদ্ধিবৃত্তিক আলোচনায় হোক না কেন সেটা আটকে যাবে কিছু সাধারণ বাক্যে পেট পুড়ে ভাত খেয়ে নিরাপদে শান্তিতে বেঁচে থাকতে চাই আর একটু বেশি করে নিজের আকাঙ্ক্ষাগুলো ছুঁয়ে দেখতে চাই। ধন্যবাদ আজকে আমাকে আমি কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আজ আমি বলতে চাই আমার স্বপ্নের বাংলাদেশ সম্পর্কে, আগামী বাংলাদেশ সম্পর্কে, আর সুনির্দিষ্ট করে বলতে গেলে শিশুদের জন্য চাই কেমন বাংলাদেশ সে সম্পর্কে আমার ভাবনা। এই যে আনন্দ বা শৈশব প্রতিটি মানুষ সন্তানেরই অধিকার, সেই আনন্দ ও শৈশবে থাকবে অনেক অনেক সোনালী স্মৃতি যা মনে পড়লে আধার নতুন করে ফিরবে আলো। সেখানে থাকবে অন্ধকারের অতলে হারিয়ে যাওয়ার কোনো সুযোগ। প্রতিটি মানুষের সম্পূর্ণ শৈশবটাই যাতে হয় আনন্দে পরিপূর্ণ, তার জন্য দরকার শিশুদের শারীরিক নিরাপত্তা ও শিশু অধিকারের সামগ্রিক পরিকল্পনা। আমার বাংলাদেশে একটি শিশুও থাকবে না পথে ঘাটে, শুধুমাত্র দুমুঠো ভাতের জন্য কোনো শিশুকেই করতে হবে না জীবন পর লড়াই। প্রতিটি শিশুই বুধগুলি বেলায় শরতের স্নিগ্ধ মেঘমুক্ত নীল আকাশে ঘুরে উড়াবার সাথ পাবে, আর সেই ঘুড়ির নাটাই থাকবে তার হাতে। ঠিক যেমনি ভাবে আগামী বাংলাদেশের চালিকা শক্তি থাকবে আজকের শিশু তথা আগামী তরুণদের হাতে। আমার দেশে কোনো শিশুকে শুধু পরের বেলার খাবার কিভাবে জোগাড় করবো সে চিন্তায় শৈশব পার করতে হবে না। হ্যাঁ, এমন একটি বাংলাদেশি চাই আমরা। শিশু শ্রম ও শিশু নির্যাতনের নেতিবাচক প্রভাব সমূহ সহ এর আরো নানা দিকের বুদ্ধিজীবী কেন্দ্রিক অনেক সেমিনার এ যাবৎকালে দেখেছি আমরা। কিন্তু আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে শিশু শ্রম শব্দটির কোনো অস্তিত্বই থাকবে না, একই সাথে অস্তিত্ব থাকবে না শিশু নির্যাতন শব্দটির। শিশুরা শুধু খেলবে, শিখবে, জানবে এবং হয়ে উঠবে বিশ্বজোড়া পাঠশালার এক উৎফুল্ল শিক্ষার্থী। আমার বাংলাদেশে আমি শিশুদের বেড়ে ওঠার জন্য একটি সুস্থ মানবিক পরিবেশ চাই, যে পরিবেশে থেকে শুধু তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনে নির্বিঘ্ন হবে না, একই সাথে তারা শিখবে মনুষ্যত্ব, পরিপূর্ণ সামাজিক কর্মের মাধ্যমে হয়ে উঠবে উন্নত মনস্তত্ত্বের অধিকারী দায়িত্বশীল নাগরিক। উন্নত মনস্তত্ত্ব এবং দেশপ্রেমমূলক মনোভাব তৈরির জন্য শিশুদের প্রধান হাতিয়ার হবে শিক্ষা ব্যবস্থা। শিক্ষার পরিবেশ এবং শিক্ষাঙ্গন উভয়ই হবে শিশুদের জন্য সর্বাধিক নিরাপদ ও গুরুত্বপূর্ণ স্থান। শিক্ষার আলোয় উদ্ভাসিত হবে প্রতিটি শিশু। আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে শিশু সরকার এমনই বিকাশে উঠবে যে সে ভূত বালিকায় বর্তমান জীবনী প্রাণী নয়, হয়ে উঠবে সৃষ্টিশীলতায় সৃষ্টির সেরা জীব, প্রকৃত অর্থেই একজন মানুষ। প্রসঙ্গক্রমে বলতে চাই কবি শামসুর রহমানের একটি কবিতা, স্বাধীনতা তুলে বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শান্ত কথার ঝলসানি লাগা সতেজ থাকে। সেই তরুণ মেধাবী শিক্ষার্থীই হচ্ছে আমাদের আজকের শিশু। আমার বাংলাদেশের তাই প্রত্যেক শ্রেণীর প্রত্যেক শিশুই শিশু এবং কেবলমাত্র শিশু বলেই বিবেচিত হবে। আমরা জানি আজকের শিশুই আগামী দিনের পরম্পরা। খুব সম্প্রতি বাংলাদেশের যে নজিরবিহীন ঘটনাটি ঘটে গেল তার চালিকা শক্তি ছিল আজকের তরুণের। একটি ছোট শিক্ষার স্কুলিংয়ের রূপান্তরের মতোই একটি বড় অভ্যুত্থানের সফল পরিণতি দেখে সারা বিশ্ব। কবির ভাষায় যেন সাবাস পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড়খাড় মাখানো আবার। আমরা আজকের শিশুরাই আগামী তারুণ্যের ভরপুর প্রজন্ম হতে চাই, যাদের হাত ধরে বিনির্মাণ হবে আমাদের আগামী স্বপ্নের বাংলাদেশ। ধন্যবাদ সবাই।